হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, রবিবার, ছুটির দিন। বাড়িতে বেশ সবাই মিলে একসাথে গল্প করে চা খাওয়া হবে। এবারে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এই সবে ঘুম থেকে উঠলো, ঘড়িতে বাজতে যায় 9টা। দেখুন 9টা বাজে, এই ঘুম থেকে উঠলো। বিছানাটা ঝেড়ে নিই, তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা উঠেই ঝগড়া করতে শুরু করে দিয়েছে মায়ের সাথে। জয় জগন্নাথ পড়ে নিয়েছে। জয় জগন্নাথ। জগন্নাথ আসছে। কোথায়? তোদের মতো অশুভ শক্তিগুলোকে বিনাশ করতে। কোথায় আসছে? এখানে আসছে। কবে? আর 15 পরে একটা একদম ট্যাং ট্যাং করে কেটে দেবে। ভুল বকে যাচ্ছে। এখানে চা হচ্ছে। কোন যদি সকাল থেকেই শুরু হয়ে গেছে দেখুন। হ্যাঁ, তীব্র প্রতিবাদ জানাই। তীব্র প্রতিবাদ আমিও জানাই। সেই ভোর 7টা থেকে আমাকে জ্বালাচ্ছে। 7টা ভোর? উঠতে পারে না, এসে আমার ওপর দিয়েই চলে যাচ্ছে, গিয়ে পাখা পরিষ্কার করছে, জানলা পরিষ্কার করছে। তুমি শুয়ে থাকলে আর কি করবো? চা রেডি রেডি। এবার আমি চা খাবো। মায়ের ওষুধ খাওয়া হয়ে গেল, মাও চা খাবে। মায়ের গ্যাসের ওষুধটা ভুলে গেছি। এখানে সবজি কাটা হবে বলে সমস্ত কিছু রেডি করছি। আর আমাদের কাটার ছুরিটা দেখেছো? ছুরিটা মাংস কাটা যায় একদম রীতিমতো, প্রচণ্ড ধারালো ছুরি। আমি মেয়োনিজ দিয়ে আজকে ব্রেড খাবো, তাই যে মেয়োনিজ তার মশলাটা বানাচ্ছে, শশা কুচোচ্ছে, আর এদিকে অলরেডি পেঁয়াজ কষানো হয়ে গেছে। একটু লঙ্কা কুচিয়ে দেবে, মশলাটা রেডি করি। আর মা ওইদিকে ব্রেড গুলোকে একটু সেকে নিচ্ছে। এই হোক, খুব খিদে পেয়েছে, খাবার জোগাড় করি। যে মেয়োনিজ দিয়ে বানিয়েছি কেমন লাগছে দেখো, পুরে কি কি দিয়েছি আবার খুলে দেখো। যদিও সব খাওয়া হয়ে গেছে। এতে দেওয়া আছে শসা, বিট, গাজর, গাজর, কাঁচা লঙ্কা, হ্যাঁ। মায়ের ভালো লাগছে। এ তো মেয়োনিজ দেওয়া পছন্দ করে না। আর এখানে আমার মশলা আছে, এসব প্লেটে লাগিয়ে লাগিয়ে খাবো। এক নন্দিতা খাবে পিনাট বাটার দিয়ে, এই যে পিনাট বাটার দিয়ে ও খাবে। নাও নাও নাও, এবার খেয়ে নাও। আমিও খাওয়া স্টার্ট করি, আমারও খিদে পাচ্ছে। নিজে বানিয়ে খেয়ে নিল, আমাকে দিল না। তো কি হয়েছে? ওটা তো দিতে পারতে একটু। দেন একটু করে বাবু। আমার সবজি কাটা মোটামুটি কমপ্লিট। এখানে পেঁয়াজ, এখানে ফ্রাইড রাইস হবে, তার জন্য সবজি কাটা, আলু, টমেটো সব কাটা হয়ে গেছে। আর আজকে রান্না করবে হচ্ছে, কিন্তু কতটা করবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আমাকেই শেষমেশ করতে হবে। সব কেটে রেডি করে দিয়েছি, এবারে দেখা যাক কি করে। এখানে চিকেনগুলো রেডি করা হয়েছে, এর মধ্যে লেবুর রস দেওয়া হচ্ছে, তারপরে নুন, একটু আদা রসুন বাটা, টক দই, সমস্ত কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখা হচ্ছে অনেকক্ষণের জন্য। যতক্ষণ রাখতে পারা যাবে ততই ভালো হবে চিকেনটা খেতে। আর হ্যাঁ, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হচ্ছে, ব্যাস এইটুকুই। এইভাবে রেখে দেওয়া হবে। রাইসে সবজি ভাজা হচ্ছে, আর এখানে কাজু কিশমিশ হালকা করে ভাজা হয়েছে। তুমি কি করছো? এই আমি তো সব রান্নার জোগাড় করছি। রান্নার জোগাড় তো সব করাই ছিল। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছে। চেঞ্জ হয়ে গেল, ফ্রাইড রাইস হওয়ার কথা ছিল, আবার হবে মিক্স রাইস। এই যে এই ভাজছি, আর ডিমটাও দিতে হবে। ও পেঁয়াজ কাটছে, সেটা দেখাতে হবে। এই যে পেঁয়াজ কাটছে, মিক্স রাইসের পেঁয়াজও একটু দেওয়া হবে। মা এখানে একটু বসে আছে, ভাতটা নামিয়ে আবার কাচতে যাবে। বালতিটা ওখানেই রেখে দিয়েছে। রান্না কত দূর তোমার? তো হয়েই গেছে, সব রেডি, শুধু একটু জুসটাকে একটু কমাবো। আজকে বেশি মশলা দিয়ে হয়নি, হালকা পাতলা করেই হয়েছে। গরম পড়ে যাচ্ছে তাই জন্য। টেস্ট হয়েছে তো? ভালো হয়েছে, আমি করে দেখে নিয়েছি। খেয়ে দেখেছো? বলো, করে দেখেছো? ওই আর কি, গন্ধ ভালোই ছেড়েছে।
কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছি, আজকের স্পেশাল এখন একটা জিনিস বাকি আছে চিকেনের। কি হবে নিজেও জানি না, ট্রাই করার পর বলবে এটা কি, এখন না। হ্যালো, ওই তো হচ্ছে তো। ফেল। কড়াই করতে গেছে হয়নি, আবার এটাতে বসানো হচ্ছে। তেল দিয়েছি, দেখা যাক কি হয়। এবার আমি ফেল হয়ে গেছি, এবার ধরে নিয়েছে এই মেয়ে। আর এখন এসে গেছে আমার ভাগনা বাবু। ভাগনা বাবুর নাম এখন আসতে হচ্ছে কি, ভাগ্নে মদন। এই যে আবার ভাগ্নে মদন চলে এসেছে, কানে ফুল দিয়ে। ফুল না কি রে ওটা, সেই লজেন্সের প্যাকেট দিয়ে। এই লজেন্সটাকে কাল থেকে নিয়ে হ্যাঁ, খাইনি আর। এদিকে রান্না হয়েই গেছে। পুরো মানে এখন গা তেল তেল করছে। আসলে করি না তো, মাঝে মধ্যে করি ওই জন্য। আর ওইদিকে ঠাকুর পুজো করছে, মা গেছে চান করতে। মা বেরোলে আমি চানটা করে নেবো। ঘড়িতে মোটামুটি এখন 1টা বাজতে যায়। চানটা করে নিই, করে নিয়ে ফ্রেশ হয়ে খেতে বসছি, তখন তোমাদের সাথে কথা হবে আবার। শেফ এখন শেফের কায়দা কানুন করছে, ঢেলেই উল্টাতে হবে, নয়তো চামচে করে উল্টাতে হবে। গ্যাসটা কমা। স্মোকি ফ্লেভার দেওয়া হচ্ছে, হয়ে গেছে লম্বা করা। কাবাব রেডি করে যাও, স্নানটা করে নাও। রান্না হতে না হতেই খেতে শুরু করে দিয়ে। ভালো হয়েছে, বাপরে দারুণ হয়েছে। এখনো ধোঁয়া উঠছে। কেমন একটু দে। খাও। টানো টানো, ভালো হয়েছে। এটা একটু গ্রিন চাটনি দিয়ে এই যে গ্রিন চাটনি বানানো, একটু লেবুর রস ছড়িয়ে দেওয়া হবে। দারুণ ইউজ করেছো। পার্সেল এলো, এটা নিয়ে এলাম। আর খিদেও পেয়ে গেছে, খেয়ে নি, আবার পার্সেল ওপেন করবো। চলো চেয়ারগুলো নিয়ে নাও। আমাদের আজকে স্পেশাল মেনু মিক্স রাইস, তার সাথে হচ্ছে চিকেন কষা, স্যালাড, টাইপ অফ কাবাব, স্মোকি ফ্লেভার দেয়া আছে। ভালোই হয়েছে খেতে, যথেষ্ট খেতে দারুণ হয়েছে। একটু লেবুর রস দিয়ে দেবে। বলছি লাইট অফ কর। খাবে তো, ভিডিও করছি বলে তাই জন্য লাইটটা জ্বাললাম। খুব খুশি আজকে মেনু দেখে স্যার। এই যে লেবুর রস দেওয়া শাক দেবো না, ও সময় খাবো না আজকে। ফাঁকা ভাগাভাগি হয়ে গেছে সবার, সবার খাওয়া গেছে। আমার পাতে আমি খাইনি বলে বেশি আছে। আমরা শাক খাচ্ছি, শাক খাচ্ছে না, শাকটা শুধুই খাওয়া হবে। আবার আমার থেকে খেয়ে নিচ্ছে। চারটা কেন লাস্টে? পুরো সবাই লাস্টে খেয়েছো, এখন আমাকে বলছে। মাও লাস্টে। এত ভালো হয়েছে মনে হচ্ছে এটা একটু লাস্টে খাবো, মুখটা ভালো থাকবে। আমার ফার্স্ট পাত সবার একদম পরিষ্কার। এখানে গোপাল ভাঁড় চলছে। খাওয়া দাওয়া করে ওপরে এলাম একটু, আর একটা শাড়ি বার করে রাখি, দেখি কোন শাড়িটা পরা যায়। আজকে ইচ্ছা আছে বরগাছিয়ায় বসন্ত উৎসবে যাব, দেখা যাক শেষমেশ কী হয়, কখন গিয়ে পৌঁছাই। কারণ লেটু পাবলিককে নিয়ে থাকি, তো লেট করবেই করবে। তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। বলেছিলাম যে পার্সেল এসেছে, এটাকে আনবক্সিং করতে হবে। পার্সেলের সাইজটা দেখো, এত বড়। জিনিসটা দেখা যাক কি আছে। কি আছে দেখতে থাকো ভিডিওটা। এই যে স্মার্ট ওয়াচ, এটা ছিল ওর মধ্যে, এটা ছিল, বাট এটা আমার না, এটা তন্ময়ের, মানে নন্দিতার ভাইয়ের, মানে আমার শালাবাবু। তো ওর জন্মদিন সামনেই, জন্মদিন আসছে, মানে নেক্সট উইক ওর জন্মদিন, এটা তার জন্য গিফট।
ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচ। এই একটু রেডি হয়ে নিয়েছি, যদি বসন্ত উৎসব হয় তো একটু দেখবো, না হলে ডাইরেক্ট মায়ের কাছে যাব, একটু দেখা করে আসবো, একটু দরকারও আছে। আর এই যে মামা ভাগ্নে বসে এখন দুষ্টুমি হচ্ছে। এই যে আমার মদন ভাগনা, আর বলুনি এই যে আমি গাড়ি চালায়, সঙ্গে যায় ভাগ্নে মদন। ভাগনা ট্রেন নিয়ে বসে আছে। মা এখানে চা বসিয়েছে। সেই ফ্লাই প্যান্টটা একটা লাগিয়েছিস, একটা লাগাওনি নাকি? দুটোই লাগিয়েছিলাম, তাহলে খুলে গেছে। এই যে চা হচ্ছে, এই বসানো হয়েছে জাস্ট। কি চা খাচ্ছি? একটু দুধ চা। মা নিচে বসে খাচ্ছে। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আর একটা দোকানে যাব কিছু কেনাকাটি রাখি। কি হলো? ওইটা তো এটা মাপা নেই। এই যে একটা জামা কাপড়ের দোকানে ঢুকেছি, কিছু জিনিস কেনার ছিল। তো আমি আগেই ঢুকেছিলাম, ও বাইরে দাঁড়িয়েছিল। আমি এই শাড়িটা ভালো লেগেছে বলে জিজ্ঞাসা করছিলাম কত কী দাম, তারপরে যেটা কেনার ছিল সেগুলো কিনলাম। আর তারপরে কেনাকাটির পর বাইরে বেরোলাম, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কিনেছি না কিনেছি সবটা। আর তারপরে একটু নাইটিও দেখলাম, সামনে পয়লা বৈশাখ আসছে, সেই উপলক্ষেই শপিং বলতে পারো। তো কেনাকাটি করে নিয়ে তারপরে গেলাম মায়ের বাড়িতে। আমি চলে এসেছি গোদারিয়াতে, মা বসে বসে ফোন ঘাঁটছে। আজকে হরিনাম হচ্ছে, শুনতেই পাওয়া যাচ্ছে আশা করি। এদিকে দেখে আসি বাপের সাথে। কি পড়েছ? এখানে হোলি খেলা হয়ে গেল একদম। সঙ্গীতে খেলেই এসেছে, ইসিটাও খেলে এসেছে, সবাই হোলি খেলা হয়ে গেল। রাই হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো। আমি কালকে তো বাড়িতে এসে গেছি, বোনেরা তো সব রং মাখালো দেখতেই পেলে। মা এই যেখানে বসে আছে, মাকে ওরা দেখাই কি কিনলাম না কিনলাম। ও আমি গাল থেকে নিয়ে মাকে হ্যাপি হোলি করছে। এই যে কালারটা খুব সুন্দর হয়েছে। মায়ের এই যে 4টে ব্লাউজ সেন্টারে পরার, আর এগুলো বাড়ির। আর আমার এই যে নাইটি, টমেটো কালার বলতে এই একটা নাইটি, লাল ঠিক নয়, একটু মিষ্টি পিঙ্ক কালার। নাইটিটা একবার খুলে দেখিয়ে দাও। ও চৌকো গলা, এইটা চৌকো গলা, ও দুদিকে সমান। সামনেটা শুধু এই ফিতেটা দেয়া, হাত 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 কাটা। প্রি হোলি সেলিব্রেশন তো দুদিন ধরে হয়েই গেল। তো কালকে হচ্ছে হোলি, তার সেদিনেও অবশ্যই ব্লগ করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো টাটা, বাই বাই, গুড নাইট। একজন তো শুয়েই পড়েছে, আমারও ঘুম পাচ্ছে, এবারে শুয়ে পড়বো। তো হঠাৎ করে মনে পড়লো ব্লগটা শেষ করা হয়নি, তো তাই জন্য শেষ করে নিলাম। তো বাই বাই।